তাহলে তুমি তোমার খেয়াল রেখো। স্যার ম্যাডাম দিয়ে ব্যবসা করে। আরে তোমার আবার কি হলো? বিড়বিড় করে কি বলছো? না না, আমি কিচ্ছু বলিনি, হঠাৎ মনে পড়লো কলমটা ছেড়ে আসছি। যাও কলমটা নিয়ে এসো। ও আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এই, তোর এত বড় দুঃসাহস, তুই তোর ম্যাডামের নামে উল্টাপাল্টা কথা বলিস? এই, আমার স্ত্রী দেহ ব্যবসা করে মানে? জি স্যার, আমি সত্যি কইতেছি, আপনার স্ত্রী মানে আমার ম্যাডাম দেহ ব্যবসা করে। এই, তুই কিভাবে বুঝলি তোর ম্যাডাম দেহ ব্যবসা করে? স্যার, আপনি যখন অফিসে যান তারপরে ম্যাডামের রুমে অনেক ছেলেরা আসে। হ্যাঁ, আসতেই পারে, হতে পারো তার আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার। স্যার, আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার হইলে কি ম্যাডাম রে প্রত্যেক দিন টাকা দিয়ে যাইত? স্যার, গ্রামের মাইয়া হইতে পারি, কিন্তু এইটুকু বোঝার বয়স তো হইছে যে কে আত্মীয় স্বজন আর কে কাস্টমার। তার মানে তুই কি বলতে চাস? শুনবেন স্যার? তাহলে শুনেন। শোন, তুই না একটা সেই জিনিস, সেই কড়া, তাই ভালো লেগেছে? অনেক। তাহলে আবার আসবি। ওকে, দে আমার পেমেন্ট দে। এই 9000 টাকা তোর পেমেন্ট আর 1000 টাকা তোর বকশিস। আহ, টাকার গন্ধে আমার মাথাটা জোশ। আচ্ছা উঠ। আবার আসবো। শোন, তোর কথা যদি সঠিক হয় তাহলে তোর পুরস্কার আছে, আর যদি মিথ্যা হয় তাহলে আমার চাইতে খারাপ কিন্তু কেউ হবে না, মনে রাখিস। যা, তুই এখন তোর কাজ কর। আরে তুমি ওর সাথে দাঁড়িয়ে কিসের কথা বলছো তো? আরে তোর কি অন্য কোনো কাজ নেই? এখানে দাঁড়িয়ে কি করছিস? ও কিছু করেনি, আমার কাছে কিছু টাকা চাইলো তাই ওকে টাকা দিছি। কেন তোমার কাছেও টাকা কেন চাইবে? আমার কাছেও টাকা চাইতে পারে না? কি রে তোর আমার কাছে টাকা চাইতে কি লজ্জা লাগে যে সাহেব আসছে এক জায়গায় যাচ্ছে সেখান থেকে বাধা দিচ্ছিস? নুপুর, ওর সাথে তুমি মিসবিহেভ কেন করছো? যা এখান থেকে। তুমি বুঝবে না, কাজের লোকদেরকে না বেশি মাথায় তুলতে নেই। আচ্ছা ঠিক আছে, কলম দাও। এই নাও। তাহলে ওষুধ ঠিক মতো খেও, বুঝছো? আচ্ছা ঠিক আর আছে। নিজের যত্ন নিও। আচ্ছা আমি গেলাম। আচ্ছা। এই শোনো না, হ্যাঁ ও এক্ষুনি বের হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে। এই শোনো না, তোমার সুনাম আমি আমার বন্ধুদের কাছে অনেক শুনেছি। তুমি নাকি অনেক ভালো সার্ভিস দাও। হ্যাঁ, আমাকে যে ভালো ক্যাশ দেয় আমি তাকে ডাবল সার্ভিস দিই। ক্যাশ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, আমি যদি ভালো সার্ভিস পাই তোমাকে আরো বকশিস দেবো। তাহলে আর লেট করে লাগ, চলো বেরিয়ে যাই। আর রাখো না, এত তাড়া কিসের? আচ্ছা একটা কথা বলো তো, তুমি যে এসব কাজ করো তোমার স্বামী কি টের পায় না? আরে আমার স্বামী তো সারাদিন অফিসের কাজেই ব্যস্ত থাকে, ও কিভাবে টের পাবে? আর এইগুলো বাহ বাহ, একদম বাংলা সিনেমার রোমান্টিক দৃশ্য। এ তুমি না বলে তোমার স্বামী ও অফিসে তা বাসায় কি কি করে? আমি জানি না। আরে শোনো, বাংলা সিনেমার শেষ দৃশ্যে ভিলেনকে ধরার জন্য পুলিশ আসে, আর আমি হলাম সেই পুলিশ। তুমি কি ভেবেছো দিনের পর দিন আমারই অজান্তে আমারই বাসায় দেহ ব্যবসা করে যাবা? আমি কিছুই জানতে পারবো না, কিছু ধরতে পারবো না? আফসোস, তোমার এই চিন্তাটা ভুল। কাজের মেয়ে বৃষ্টি আমাকে সব বলেছে। তুমি দিনের পর দিন আমাকে ফাঁকি দে, আমার বিশ্বাস নিয়ে খেলে, আমাকে ধোকা দে তুমি দেহ ব্যবসা করে যাচ্ছ। কিসের জন্য যাচ্ছ বলো বলো? দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি আমি বুঝতে পারিনি। এই চুপ, তোর কোনো ভুল হয়নি। তোর একটা অন্যায় করে তুই বলছিস তোর ভুল হয়েছে, তাই না? তোর তো টাকার প্রয়োজন, টাকার জন্য তুই ব্যবসা করিস, তাই না? এই নে, কত টাকা লাগবে লে, এই টাকা দিয়ে আমি তোকে কবর দিব। বল আরো কত টাকার প্রয়োজন? কেন তুই আমার বিশ্বাস নিয়ে খেললি? কেন আমাকে ধোকা দিলি? আরে আমি তোকে অনেক ভালোবাসতাম, বিশ্বাস করতাম, এটাই কি আমার অপরাধ? আমার ভাবতে অবাক লাগছে যে তুই আমার স্ত্রী, তোর সাথে একই ছাদের নিচে দীর্ঘ 3টি বছর আমি সংসার করেছি। না না, আর যাই হোক, তোর মতো চামড়া ব্যবসায়ীকে নিয়ে সংসার করা যায় না। তুই এখনই আমার বাসা থেকে বের হবি, বের হ, বের হ। কাল লাগেনি, আমি কার সাথে এতদিন সংসার করেছি। আল্লাহ তোমাকে ধন্যবাদ,
আমার চোখ খুলে দেওয়ার জন্য। আমি আর কাউকে বিশ্বাস করি না, আমি আর কাউকে বিশ্বাস করি না।